গত ৩১শে মে রাতে কর্মস্থল থেকে ফেরার পথে তরুণ ফটোগ্রাফার ফারহান তানভীর স্নিগ্ধকে মদ্যপ অবস্থায় থাকা কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গাড়ি থেকে নামিয়ে ছুরিকাঘাত করে। প্রাণে বেঁচে ফিরলেও এখনও সেই ঘটনার ক্ষত বয়ে বেড়াচ্ছেন তিনি। অন্যদিকে ১৭ই এপ্রিল সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে প্রাণ হারায় স্কুল ছাত্র সামিউল সিয়াম। সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার মা। আমি তোমাকে অক্সিজেন দিচ্ছি বাবা, তুমি আমাকে একবার আব্বু বলো বাবা। আমার ছেলে আমার সাথে একটা কথা বললো না। পুলিশদের আমরা মানববন্ধন বা আরো অনেক বিষয়ে আমরা জোর দাবি জানাইছি, কিন্তু পুলিশের কোনো অবস্থান দেখতেছি না। গোয়েন্দা তথ্য অনুযায়ী শুধু বগুড়া শহরেই সক্রিয় রয়েছে অন্তত ১৫টি কিশোর গ্যাং, যাদের নেতৃত্বে আছে ৪০ থেকে ৫০ জন চিহ্নিত অপরাধী। জেলা পুলিশের হিসাব বলছে ২০২১ থেকে ২০২৬ সালের মে পর্যন্ত জেলায় ৪৩০টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের প্রথম ৫ মাসেই হত্যাকাণ্ড ঘটেছে ৩৯টি, আর ধারালো অস্ত্রের হামলায় আহত হয়েছে শতাধিক মানুষ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি বাড়াতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা। অপরাধের যে সংস্কৃতি সেটাকে দূরে রাখার জন্য সেমিনার সিম্পোজিয়াম করতে পারে, বোঝাতে পারে, পাবলিককে সচেতন করতে পারে। আর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে শাস্তি এবং সংশোধনাত্মক কার্যক্রমকে বেগবান করতে পারে। এদিকে পুলিশ বলছে, অধিকাংশ ঘটনায় অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধের যে প্যাটার্ন যেগুলো আছে, আমরা এগুলোতে অবশ্যই আমরা কনসেন্ট্রেশন দিচ্ছি। আমরা আমাদের পুলিশের যে ব্যবস্থা বা যে আমাদের কার্যক্রম, যেটা প্রিভেন্টিভ মেজার বা সেগুলো বৃদ্ধি করতেছি, এবং যে অপরাধগুলো ঘটতেছে সেগুলো আমরা তাৎক্ষণিক রেসপন্স করতেছি এবং সেগুলো সমাধানের চেষ্টা করতেছি। একের পর এক হামলা ও প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য দ্রুত বিচার ও কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।